অতিমারির সময় করোনা টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে ভারত সহ অনেক দেশের মানুষকেই। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সে কথা স্বীকার করে নিল টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। এই প্রতিষেধকের কারণে বিরল রোগ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম এ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গত ফেব্রুয়ারিতে আদালতে দেওয়া এক নথিতে জানিয়েছিল ওই টিকা প্রস্তুতকারী সংস্থা। সূত্রের খবর, এর কারণে ওই সংস্থাকে বিপুল অঙ্কের জরিমানা দিতে হতে পারে। থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম বা টিটিএস কি? এই রোগে আক্রান্ত হলে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে। কমে যেতে পারে প্লেটলেটসের মাত্রাও। রক্তে প্লেটলেটসের মাত্রা কমে গেলে তা শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। মস্তিষ্ক, অন্ত্র, পা, ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাবে। কম বয়সীদের মধ্যে বেশি এই রোগের ঝুঁকি রয়েছে। এই রোগে কি উপসর্গ? মাথায় অসহ্য যন্ত্রণা, পেটে যন্ত্রণা, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, জ্ঞান হারিয়ে ফেলা। বিশেষজ্ঞরা বলেছেন টিকা নেওয়ার 1.5 মাসের মধ্যেই এই সব সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কেন এমন ঘটছে? কোভিশিল্ড টিকা নেওয়ার পর যে রোগ প্রতিরোধক ক্ষমতা শরীরের অ্যান্টিবডি তৈরি করে, সেটি পরোক্ষভাবে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই প্রতিষেধক তৈরি করেছিল সংস্থাটি। এরপর ঘটনার সূত্রপাত হয় 2021 সালে। জেমি স্কট নামে এক ব্যক্তি ওই সংস্থার ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় তাঁর। এরপর আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের পরিবারের তরফে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। তখন থেকেই মামলা চলছে। বিভিন্ন কাগজপত্র, প্রমাণ দেখিয়ে নিজেদের নির্দোষের প্রমাণ করার চেষ্টা করে ওই সংস্থা। মামলা চলাকালীন আদালত জানিয়ে দেয়, সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে জরিমানা দিতেই হবে। সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত। তীরে এসে তরি ডুবল কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থার। আদালতে স্বীকার করে নিতে বাধ্য হলো যে তাদের তৈরি প্রতিষেধকে কঠিন রোগের ঝুঁকি আছে। কোভিশিল্ড আপনারা নিয়েছেন বা নেননি, যদি না নিয়েছেন তবুও এই ভিডিও শেয়ার করুন অন্যদের সাথে আর সকলকে সচেতন করুন। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ AI 24x7 এবং newsai24x7.com খবর পড়ুন এবং নিজেকে আপডেট রাখুন।